ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আমরা যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাজ ইফ। অ্যাজ ইফ, আচ্ছা, এর মিনিংটা একটু আমরা ডিসকাস করি। ইংলিশে অ্যাজ ইফ ইজ ইউজড টু কম্পেয়ার এ সিচুয়েশন উইথ সামথিং ইমাজিনারি অর অ্যাজিউমড, মিনিং ইন এ ওয়ে দ্যাট সাজেস্ট সামথিং। ঠিক আছে। আর বেঙ্গলিতে অ্যাজ ইফ মানে হলো যেন, ঠিক যেন, মনে হচ্ছে যেন, এমনভাবে যেন, ঠিক এরকম যদি বাক্যে এই কথাগুলো থাকে তাহলে আমরা অ্যাজ ইফটা ব্যবহার করে থাকি। তো এই ব্যাপারটা আরও ক্লিয়ার বোঝার জন্য আমাদের কিছু এক্সাম্পলস নিতে হবে। ঠিক আছে। তো প্রথম এক্সাম্পলস, শি লুকস অ্যাজ ইফ শি ইজ টায়ার্ড। শি লুকস অ্যাজ ইফ শি ইজ টায়ার্ড। ওকে দেখে মনে হচ্ছে যেন সে ক্লান্ত। সেকেন্ড, হি স্পিক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সব কিছু জানে। নেক্সট, ইট সিমস অ্যাজ ইফ ইট উইল রেইন সুন। মনে হচ্ছে যেন শীঘ্রই বৃষ্টি হবে। এরপর, শি অ্যাক্টেড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। সে এমনভাবে আচরণ করলো যেন কিছুই হয়নি। 5 নম্বর, হি রানস অ্যাজ ইফ হি ওয়ার এ চিতা। সে এমনভাবে দৌড়ায় যেন সে একটা চিতা। এখানে একটু ব্যাপারটা আমাদের বুঝতে হবে, হির পরে ওয়ার হয়েছে, কারণ সে কখনোই চিতার মতো দৌড়াতে পারবে না, তাই সেটা ওয়াজ না হয় এখানে আমাদের ওয়ার হয়েছে। 6 নম্বর, দে লাভড অ্যাজ ইফ দে ওয়ার ক্রেজি। তারা এমনভাবে হেসেছিল যেন পাগল। নাম্বার 7, ইউ লুক অ্যাজ ইফ ইউ আর অ্যাংরি। তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি রেগে আছো। নাম্বার 8, শি সিংস অ্যাজ ইফ শি ওয়ার এ প্রফেশনাল সিঙ্গার। সে এমনভাবে গান গায় যেন সে একজন পেশাদার গায়িকা। ইট সাউন্ডস অ্যাজ ইফ সামওয়ান ইজ ক্রাইং। শুনে মনে হচ্ছে যেন কেউ কাঁদছে। লাস্ট, হি বিহেভস অ্যাজ ইফ হি ইজ দ্য বস হিয়ার। সে এমনভাবে আচরণ করে যেন এখানকার মালিক সে। তো অ্যাজ ইফ এই ফ্রেজটা আমরা বাংলা বাক্যে যখন যেন, ঠিক যেন, মনে হচ্ছে যেন, এভাবে যেন থাকলে আমরা ইউজ করে থাকি। তো হোপ ফ্রেন্ডস, তো আপনারা সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।